বলেনি, আমরা যারা দীর্ঘ 17 বছর ধরে নির্যাতন, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছি, আমরা অনেকে কথা বলতে পারি নাই, পরিবারের সাথে থাকতে পারি নাই। আগামী জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে আমি অত্র এলাকার সাধারণ জনগণ এবং বিএনপি নেতৃবৃন্দ, আমি আপনাদেরকে সবাইকে অনুরোধ করব, আপনারা এই নির্বাচনের মাঝে আপনারা কেউ জায়গা জমি কোন সংক্রান্ত বিষয়ে আপনারা কেউ দ্বন্দ্বে জড়াবেন না। আমাদের অভিভাবক বাবু গয়েশ্বরচন্দ্র রায় তিনি সরজমিনে সবকিছু দেখছেন এবং আমি আপনাদের এই সমস্যার কথা আমাদের নেতাকে জানাবো এবং আমরা নুরুল চেয়ারম্যান সাহেবের পরিবারের সাথে কথা বলে একটা সুষ্ঠু সমাধানের ব্যবস্থা করে দেব। তার অন্যথায় আপনারা নিশ্চিন্তে থাকেন, আপনাদের হক কেউ মেরে খেতে পারবেন না, কেউ পারবেন, আপনারা ভয় পাবেন না। হতে পারে আমরা তো অনেক সময় একটা মসজিদের জন্য আমরা জায়গা দিয়ে দিই না, পারিবারিক ভাবে অনুদান দিয়ে দেই না, অনেকে করছেন, আপনারা করেছেন না? আবার অনেক হিন্দু ব্যক্তি আছেন তারা মন্দিরের জন্য জায়গা ছেড়ে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে। একটা ধর্মীয় কাজে আমরা আশা করছি আমরা কথা বলবো, সুষ্ঠু একটা সমাধানের পথ আমরা বের করে নিয়ে আসবো। আপনারা কেউ নিরুৎসাহিত হবেন না। আর একটা বিষয় আমি আপনাদেরকে একটু বলতে চাই, আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আপনারা প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, বাড়িতে বাড়িতে যাবেন। আমাদের একটা রিফ্লেক্টটা কই? আমাদের এই যে রিফ্লেক্ট, একদিকে দেখেন তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক, জনগণের জন্য আমাদেরকে কম্প্রোমাইজ মন মানসিকতা নিয়ে এগিয়ে যেতে হবে। তো আমরা ওনাদের সাথে কথা বলবো, আশা করছি একটা সুন্দর সমাধান আমরা পাবো। আপনারা সবাই নিশ্চিন্তে থাকেন, পূজার জন্য আপনারা আরম্ভ শুরু করেন, পূজার প্রস্তুতি নেওয়া শুরু করেন। আমার এই ভাইরা, বিএনপি পরিবার আপনাদের সকলের পাশে থাকবে। সবাইকে আবারও নমস্কার, ভালো থাকবেন। প্রত্যেকটা ঘরে যে কিন্তু ধানের শীষের পক্ষে আমাদের ভোট যেতে হবে। এবার আমাদের ভাবনাকে ঘুরিয়ে দিতে হবে, আমাদের চিন্তা ভাবনাকে ঘুরিয়ে দিতে হবে। মানুষের যে ন্যারেটিভ তৈরি করেছে ফ্যাসিবাদরা, যে হিন্দু মানেই নৌকা, এবার আপনার ভোটের মাধ্যমে ওই ন্যারেটিভ পাল্টে দেবেন, যেন সকল ধর্ম বর্ণের মানুষ, শ্রেণী পেশার মানুষ আগামী দিনে ধানের শীষের পক্ষে আস্থা রাখে, বিশ্বাস রাখে। এটাই হচ্ছে আমাদের মুক্তির পথ, এটাই হচ্ছে গণতন্ত্রের পথ। একবার বিবেচনা করেন দিদি, এই কথা বলবো না, একবার বিবেচনা করেন, আমি কথা শেষ করে নি। খালেদা জিয়া 5 বছরে 7 বছরের অধিক সময় কারা নির্যাতন ভোগ করেছে, দেশ ছেড়ে কি পালিয়ে গিয়েছে? পালিয়ে গিয়েছে বলেন আপনারা? পালাই নাই। খালেদা জিয়া দেশে থেকেছে, আমার আপনার অধিকারকে পূর্ণ প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছে, লড়াই করেছে। আর ওই শেখ হাসিনা আপনার আমার ভোটকে চুরি করে এক নায়কতন্ত্র কায়েম করে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে না? পালিয়ে গেল কেন? কারণ কর্মটা সে ভালো করেন নাই। বাপ কখনো বাপকেও ছাড়ে না, হাসিনার পরিণতি সেটাই বলে। আগামী দিনে এই হাসিনার মতো নব্য কোন হাসিনা যাতে তৈরি না হয়, আমার বাংলাদেশ যেন কোন বিদেশি শক্তির হাতে যেন কুক্ষিগত না হয়, তার জন্যই আমাদেরকে ভোটের মাঠে থাকতে হবে। ধানের শীষের বিজয় ছিনিয়ে নিয়ে আমাদের আগামীর বাংলাদেশকে নিরাপদ করতে হবে। আপনাদের সবার প্রতি আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনেকগুলো প্রোগ্রাম করছে, আর একটা প্রোগ্রাম আছে আমাদের, একটা সাংগঠনিক প্রোগ্রাম, সেটা সম্পন্ন করে আমরা আপনাদের পাশে থাকবো, আপদে বিপদে থাকবো, রাত হোক দিন হোক, ওটা আমাদের বিষয় না। আপনারা থাকলে আমরা আপনাদের পাশে সব সময় আছি। আপনারা হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি, এর বাইরে আমাদের কোনো শক্তি নাই। আবার শ্রমিক জনতা, কৃষক শ্রমিক জনতা সকল
বুঝিয়ে দেয় নাই। সেই জায়গা থেকে এখন আপনারা কথা বলতে পারছেন। আগামী দিনে যেন আপনার অধিকার প্রতিষ্ঠা হয়, তার জন্যই কিন্তু আমরা নির্বাচনের কথা বলছি, কারণ আমরা গণতন্ত্রের ধারায় বিশ্বাস করি। এই যে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের, এই 31 দফা আমরা জনগণের কাছে নিয়ে যাব। এখানে সকল ধর্ম বর্ণের মানুষের কথা বলা আছে, এখানে কৃষক শ্রমিক জনতার কথা বলা আছে, কৃষি উৎপাদনের কথা বলা আছে, উন্নয়নের কথা বলা আছে, এখানে নতুন প্রজন্মের ছাত্র জনতার কথা বলা আছে, এখানে শিক্ষিত জনগোষ্ঠী যেন বেকার না থাকে তার জন্য রাষ্ট্রীয়ভাবে যে ভাতা প্রদান করাবে তার কথা বলা আছে, এখানে প্রত্যেকটি মহিলা যেন আর্থিকভাবে সচ্ছল হয় তার কথা বলা আছে, একটা করে ফ্যামিলি কার্ড দেয়া হবে মহিলাদেরকে। তো আমি চাই আমাদের সকল সম্প্রদায়ের মানুষ আগামী দিন ধানের শীষের পক্ষে থাকবেন। থাকবেন না আপনারা? হাত উঁচু করে বলেন, থাকবেন না? ঘরে ঘরে যে এখন থেকে ধানের শীষের পক্ষে ভোট যেতে হবে। কিসের পক্ষে ভোট চাইতে হবে? কার পক্ষে ভোট যাবে? বাবু বৈশ্বচন্দ্র রায়ের পক্ষে, ধানের শীষের পক্ষে ভোট যাবে, খালেদা জিয়ার পক্ষে ভোট যাবেন, তারেক রহমানের পক্ষে ভোট যাবেন। কি যাবেন না? আমাদেরকে সবাইকে মিলে একটা সুন্দর বাংলাদেশ, সুন্দর কেরানীগঞ্জ আমাদেরকে বিনির্মাণ করতে হবে, যা ধ্বংস করে দিয়েছে ফ্যাসিবাদের দোসররা। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, ভয় পাবেন না, আমরা আছি, কথা দিয়ে যাচ্ছি মন্দিরেও খুব তাড়াতাড়ি এখানে প্রতিষ্ঠিত হবে। যখনই দল ক্ষমতায় আসবে এই ওয়ার্ডে, এই 2 নম্বর ওয়ার্ডের জালোপাড়ায় এই মন্দির আমাদের নির্বাচনী ইশতেহারে থাকবে এবং সেই মন্দির আমরা প্রতিষ্ঠা করব ভগবানের আশীর্বাদে। আমরা সেই ব্যাপারে কথা বলছি, একটু ব্যবস্থা নেব, আমরা সেই ব্যাপারে কথা বলে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা তাদের সাথে কথা বলবো, আমরা দায়িত্ব নিয়ে তাদের সাথে কথা বলবো এবং আমাদের এখানে আপনাদের প্রাপ্যটা বুঝাই দিয়ে বাকিটা আপনারা তারা করবে, ওটা আমরা